আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট দিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানাতে কি করতে হবে? পথের সন্ধান নীতি আয়োগের। বিশ্বের শিল্প মানচিত্রে দ্রুত বদল আসছে। একদিকে চীনের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চাইছে বহু আন্তর্জাতিক সংস্থা, অন্যদিকে ভারত চাইছে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে বিশ্বের অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু প্রশ্নটা হলো, শুধু বড় বাজার থাকলেই কি ভারত বিশ্ব কারখানা হয়ে উঠতে পারবে? উত্তরটা সহজ নয়, কারণ একটি দেশের ম্যানুফ্যাকচারিং শক্তি তৈরি হয় শুধু কারখানা বানিয়ে নয়। প্রয়োজন দক্ষ শ্রমিক, নির্ভরযোগ্য বিদ্যুৎ, উন্নত পরিকাঠামো, দ্রুত পরিবহন ব্যবস্থা, সহজ ব্যবসায়িক পরিবেশ, প্রযুক্তি, গবেষণা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বমানের সাপ্লাই চেইন। আর এই জায়গাতেই সামনে এসেছে নীতি আয়োগের ভাবনা। ভারতকে যদি সত্যি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানাতে হয়, তাহলে কোন কোন ক্ষেত্রে বদল আনতে হবে? কোথায় রয়েছে ভারতের শক্তি আর কোথায় এখনো বড় ঘাটতি? আজকের বিশেষ প্রতিবেদনে সেই প্রশ্নগুলিরই উত্তর খুঁজব। কেন ম্যানুফ্যাকচারিং এত গুরুত্বপূর্ণ? একটি শক্তিশালী ম্যানুফ্যাকচারিং সেক্টর শুধু শিল্প উৎপাদন বাড়ায় না, এর সঙ্গে জড়িয়ে থাকে কর্মসংস্থান, রপ্তানি, প্রযুক্তি, পরিকাঠামো এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি। একটি বড় কারখানা তৈরি হলে শুধু সেই কারখানাতেই কর্মসংস্থান হয় না, তার সঙ্গে যুক্ত হয় হাজার হাজার ছোট ও মাঝারি শিল্প, কাঁচা মাল সরবরাহকারী, পরিবহন সংস্থা, গুদাম, প্যাকেজিং শিল্প, ইঞ্জিনিয়ারিং পরিষেবা, রক্ষণাবেক্ষণ, লজিস্টিক্স। অর্থাৎ একটি বড় উৎপাদন কেন্দ্রকে ঘিরে তৈরি হতে পারে গোটা শিল্প পরিবেশ। ভারতের মতো বিপুল যুব জনসংখ্যার দেশে এই ম্যানুফ্যাকচারিং সেক্টর বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ পরিষেবা খাত অর্থনীতির বড় শক্তি হলেও বিপুল সংখ্যক স্বল্প ও মাঝারি দক্ষ কর্মীর জন্য শিল্প উৎপাদন আরো বড় কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে। সেই কারণেই ভারতকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার অন্যতম চাবিকাঠি হিসাবে দেখা হচ্ছে ম্যানুফ্যাকচারিংকে। ভারতের সামনে সুযোগটা কোথায়? বিশ্ব অর্থনীতিতে এখন একটি বড় পরিবর্তন হচ্ছে। বহুজাতিক সংস্থা নিজেদের উৎপাদন ব্যবস্থা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না, কারণ একটি দেশ সমস্যা হলে বা একটি দেশের সমস্যা হলে গোটা সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চেইন প্লাস ওয়ান কৌশল নিয়ে বহু সংস্থা বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে। এখানেই ভারতের সুযোগ। বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে, বড় শ্রম শক্তি রয়েছে, প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ রয়েছে, অটোমোবাইল, ওষুধ, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ক্ষেত্রে ভারতের শিল্পী ভিত্তি রয়েছে। কিন্তু সুযোগ থাকলেই হবে না, সেই সুযোগকে বিনিয়োগে পরিণত করতে হবে, বিনিয়োগকে উৎপাদনে পরিণত করতে হবে, উৎপাদনকে রপ্তানিতে পরিণত করতে হবে, আর রপ্তানিকে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক শক্তিতে পরিণত করতে হবে। প্রথম শর্ত যেটা থাকবে, বিশ্বমানের পরিকাঠামো। ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে প্রথমেই প্রয়োজন উন্নত পরিকাঠামো। একটি আন্তর্জাতিক সংস্থা যখন ভারতে কারখানা তৈরির সিদ্ধান্ত নেবে, তখন তার প্রথম প্রশ্ন হবে, পণ্য কত দ্রুত বন্দরে পৌঁছবে, কাঁচা মাল কত দ্রুত কারখানায় আসবে, বিদ্যুৎ সরবরাহ কতটা নির্ভরযোগ্য, রেল ও সড়ক যোগাযোগ কেমন, বন্দরের সক্ষমতা কতটা। এই প্রশ্নগুলির উত্তর যত দ্রুত ইতিবাচক হবে, ভারতের প্রতিযোগিতামূলক শক্তিও তত বাড়বে। তাই শিল্প করিডর, মাল্টিমোডাল লজিস্টিক্স, আধুনিক বন্দর, দ্রুত রেল যোগাযোগ এবং উন্নত সড়ক পরিকাঠামোকে আরো শক্তিশালী করা জরুরি। কারণ একটি পণ্য কারখানায় তৈরি হওয়ার পর যদি সেটি বন্দরে পৌঁছতেই অনেক সময় নেয়, তাহলে উৎপাদনের খরচ বেড়ে যায় আর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা তখন কঠিন হয়ে পড়ে। লজিস্টিক খরচ কমানোই বড় চ্যালেঞ্জ। বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে শুধু শ্রমের দাম কমলেই হয় না, পুরো উৎপাদন ব্যবস্থার মোট খরচ কম হতে পারে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, আমরা আলোচনা করব। তবে সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর।
কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641110554। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও আইসিইউ সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা দেবপুকুর, ব্যারাকপুর, বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8252-328-8972-778571। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আজ আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে একদম বিরতির আগে যে পুরো উৎপাদন ব্যবস্থার মোট খরচ কম হতে হয়, যেমন কাঁচামাল থেকে শুরু করে উৎপাদন, গুদামজাতকরণ, পরিবহন, বন্দর এবং রপ্তানি, প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। ভারতের অন্যতম বড় চ্যালেঞ্জ এখানেই। লজিস্টিক্স ব্যবস্থা যত বেশি সমন্বিত হবে, উৎপাদন খরচ তত কমবে। তাই সড়ক, রেল, বন্দর, বিমানবন্দর এবং গুদাম ব্যবস্থাকে আলাদা আলাদা না দেখে একটি সমন্বিত সাপ্লাই চেইন হিসাবে দেখতে হবে। দক্ষ কর্মী সবচেয়ে বড় সম্পদ। ভারতের হাতে বিশাল যুবশক্তি রয়েছে, কিন্তু শুধু যুব জনসংখ্যা থাকলেই হবে না, তাদের দক্ষ করে তুলতে হবে। আগামী দিনের কারখানায় শুধু সাধারণ শ্রমিকের প্রয়োজন হবে না, প্রয়োজন হবে রোবোটিক্স অপারেটর, মেশিন বলা যেতে পারে মেইনটেনেন্স বিশেষজ্ঞ, ডেটা অ্যানালাইসিস্ট, অটোমেশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স টেকনিশিয়ানস, কোয়ালিটি কন্ট্রোল বিশেষজ্ঞ, সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এখন আর শুধুমাত্র শ্রম নির্ভর নয়, এটি ক্রমশ প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। তাই স্কুল, কলেজ, ITI, পলিটেকনিক এবং শিল্প সংস্থার মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ প্রয়োজন। শিল্পের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দিতে হবে। যে দক্ষতার চাহিদা রয়েছে সেই দক্ষতায় তৈরি করতে হবে। MSME কে বাদ দিয়ে গ্লোবাল হাব নয়। আরো আপনাদেরকে যদি আমি আরো একটু পরিষ্কার করে যদি বলি যে বিষয়টা যে প্রয়োজনে কিন্তু যেভাবে ম্যানুফ্যাকচারিং কে যদি বাড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে রোবোটিক্সের অপারেটর কিন্তু বিশেষভাবে ব্যবহার করতে হবে। মেশিন মেইনটেন্সের জন্য বিশেষজ্ঞ রাখতে হবে, এটা প্রয়োজন। তার পাশাপাশি ডেটা অ্যানালাইসিস্ট, অটোমেশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স টেকনিশিয়ানস, কোয়ালিটি কন্ট্রোল বিশেষজ্ঞ, সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এখন আর শুধুমাত্র শ্রম নির্ভর নয়, এটি ক্রমশ প্রযুক্তি নির্ভর, টেকনোলজির উপরে ডিপেন্ড হয়ে পড়ছে। তাই স্কুল, কলেজ, ITI, পলিটেকনিক এবং শিল্প সংস্থার মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ প্রয়োজন হবে। শিল্পের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দিতে হবে। যে দক্ষতার চাহিদা রয়েছে সেই দক্ষতাই তৈরি করতে হবে। MSME কে বাদ দিয়ে গ্লোবাল হাব নয়। ভারতের ম্যানুফ্যাকচারিং শক্তির বড় অংশ জুড়ে রয়েছে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প, কিন্তু অনেক ছোট শিল্প এখনো প্রযুক্তি, অর্থায়ন, বাজার এবং আধুনিক ব্যবস্থাপনার সমস্যায় ভোগে। তাই বড় শিল্পের পাশাপাশি MSME গুলোকে বিশ্ব সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত করতে হবে। একটি বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থার হাজার হাজার যন্ত্রাংশ প্রয়োজন হয়, সেই যন্ত্রাংশের অনেকটাই ছোট ও মাঝারি সংস্থা তৈরি করতে পারে। একইভাবে ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা, রেল, বিমান, ওষুধ কিংবা নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রেও
ছোট শিল্পকে সরবরাহ ব্যবস্থার অংশ করা সম্ভব। এতে শুধু উৎপাদন বাড়বে না, দেশের বিভিন্ন প্রান্তে শিল্পের বিস্তার ঘটবে। সপ্তম পর্ব যেটা হতে পারে যে ব্যবসা করা সহজ করতে হবে। একজন বিনিয়োগকারী যখন নতুন কারখানা তৈরি করতে চাইবেন তখন তাকে যেন অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতার মধ্যে পড়তে না হয়, এই বিষয়গুলি কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদনের সময় কমাতে হবে, ডিজিটাল সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা কার্যকর করতে হবে, নিয়মের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে, কর কাঠামো সহজ এবং পূর্ব মানযোগ্য রাখতে হবে। কারণ আন্তর্জাতিক বিনিয়োগকারী শুধু আজকের পরিস্থিতি দেখেন না, তিনি আগামী 10 বা 20 বছরের হিসাব করেন। তবে এই বিষয়ে আরো আমরা বিস্তারিত জানবো। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত এ গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মৌসুরি রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আর যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, আধুনিক ব্যবস্থাপনার সমস্যায় ভোগে, তাই বড় শিল্পের পাশাপাশি এমএসএমই গুলিকে বিশ্ব সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত করতে হবে। একটি বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থার হাজার হাজার যন্ত্রাংশ প্রয়োজন হয়, সেই যন্ত্রাংশের অনেকটাই ছোট ও মাঝারি সংস্থা তৈরি করতে পারে। একইভাবে ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা, রেল, বিমান, ওষুধ কিংবা নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রেও ছোট শিল্পকে সরবরাহ ব্যবস্থার অংশ করা সম্ভব। এতে শুধু উৎপাদন বাড়বে না, দেশের বিভিন্ন প্রান্তে শিল্পের বিস্তার ঘটবে। ব্যবসা করা সহজ করতে হবে। একজন বিনিয়োগকারী যখন নতুন কারখানা তৈরি করতে চাইবেন তখন তাকে যেন অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতার মধ্যে পড়তে না হয়। অনুমোদনের সময় কমাতে হবে, ডিজিটাল সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা কার্যকর করতে হবে, নিয়মের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে, কর কাঠামো সহজ ও পূর্বমানযোগ্যও রাখতে হবে। কারণ আন্তর্জাতিক বিনিয়োগকারী শুধু আজকের পরিস্থিতি দেখেন না, তিনি আগামী 10 বা 20 বছরের হিসেব করেন। তাই নীতির ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ও সবুজ উৎপাদন ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং হবে, সবুজ ম্যানুফ্যাকচারিং করতে হবে, যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলি এখন শুধু সস্তায় উৎপাদন করতে চাইছে না, তারা জানতে চাইছে এই পণ্য কতটা পরিবেশ বান্ধব, কারখানায় কতটা নবায়নযোগ্য শক্তি ব্যবহার হচ্ছে, কার্বন নিঃসরণ কতটা প্রয়োজন, সাপ্লাই চেইন কতটা টেকসই। তাই সৌরশক্তি, বায়ুশক্তি, গ্রিন হাইড্রোজেন এবং অন্যান্য পরিষ্কার শক্তির ব্যবহার বাড়ানো ভারতের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। সবুজ উৎপাদন ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার অন্যতম শর্ত হয়ে উঠতে পারে। প্রযুক্তি ও গবেষণার বিনিয়োগে ভারত যদি শুধু অন্য দেশের প্রযুক্তি ব্যবহার করে পণ্য তৈরি করে, তাহলে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় এগিয়ে থাকা কঠিন হয়ে পড়বে। প্রয়োজন দেশীয় গবেষণা, প্রয়োজন ডিজাইন ক্ষমতা, প্রয়োজন পেটেন্ট,
প্রয়োজন উন্নত উৎপাদন প্রযুক্তি, সেমিকন্ডাক্টর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স থেকে নতুন উপকরণ। প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে গবেষণার সঙ্গে শিল্পের সম্পর্ক বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় এবং শিল্প সংস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। গবেষণার ফল যেন ল্যাবরেটরিতে আটকে না থাকে, তা যেন সরাসরি পণ্য এবং উৎপাদনে পৌঁছয়। কোন কোন ক্ষেত্রে ভারত এগোতে পারে? ভারতের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে। প্রথমত, ইলেকট্রনিক্স। বিশ্বব্যাপী ইলেকট্রনিক্সের চাহিদা দ্রুত বাড়ছে। দ্বিতীয়ত, সেমিকন্ডাক্টর। তৃতীয়ত, অটোমোবাইল এবং বৈদ্যুতিক গাড়ি। চতুর্থত, ফার্মাসিউটিক্যালস। পঞ্চমত, টেক্সটাইল ও গার্মেন্টস। ষষ্ঠত, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। পাশাপাশি সোলার প্যানেল ও নবায়নযোগ্য শক্তির সরঞ্জাম, কেমিক্যালে পেট্রোকেমিক্যাল, মেশিনারি, ইঞ্জিনিয়ারিং পণ্য। প্রতিটি ক্ষেত্রে ভারতের সামনে বড় বাজার রয়েছে, কিন্তু লক্ষ্য শুধু দেশের বাজার নয়, লক্ষ্য হতে হবে মেড ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড। রপ্তানি বাড়ানোই আসল পরীক্ষা। ভারতের তৈরি পণ্য যদি শুধু ভারতেই বিক্রি হয়, তাহলে ভারত বড় উৎপাদনকারী দেশ হতে পারে, কিন্তু গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হতে গেলে পণ্যকে বিশ্বের বাজারে প্রতিযোগিতা করতে হবে। তাই রপ্তানি বাজারের সঙ্গে উৎপাদন নীতিকে যুক্ত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে হবে। রপ্তানিকারদের জন্য নিয়ম আরো সহজ করতে হবে। আন্তর্জাতিক মানের গুণমান নিশ্চিত করতে হবে, কারণ বিদেশি ক্রেতার কাছে দাম যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ গুণমান এবং সময় মতো সরবরাহ করা। আঞ্চলিক শিল্পকেন্দ্র তৈরি। ভারতের প্রতিটি রাজ্যের আলাদা শিল্প সম্ভাবনা রয়েছে। কোথাও অটোমোবাইল, কোথাও টেক্সটাইল, কোথাও ইলেকট্রনিক্স, কোথাও ফার্মাসিউটিক্যালস, কোথাও ইঞ্জিনিয়ারিং। তাই গোটা দেশকে এক ধরনের শিল্প মডেলে না নিয়ে গিয়ে অঞ্চলভিত্তিক শিল্প কাজটা তৈরি করা যেতে পারে। যেমনটা আপনাদেরকে এতক্ষণ আমি বললাম যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো রয়েছে, তার উপরে কিন্তু বিশেষভাবে নজর রাখা প্রয়োজন। তবেই গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়া সম্ভব বা বিশ্বের বাজারে প্রতিযোগিতা করতে পারবে বা করতে হবে। তাই রপ্তানি বাজারের সঙ্গে উৎপাদন নীতিকে যুক্ত করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুন্দর করতে হবে বা বাড়াতে হবে। রপ্তানিকারকদের জন্য নিয়ম আরো সহজ করতে হবে। আন্তর্জাতিক মানের গুণমান নিশ্চিত করা প্রয়োজন, কারণ বিদেশি ক্রেতার কাছে দাম যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ গুণমান এবং সময় মতো সরবরাহ। আঞ্চলিক শিল্পকেন্দ্র তৈরি। ভারতের প্রতিটি রাজ্যের আলাদা শিল্প সম্ভাবনা রয়েছে। কোথাও অটোমোবাইল, কোথাও টেক্সটাইল, কোথাও ইলেকট্রনিক্স, কোথাও ফার্মাসিউটিক্যালস, কোথাও ইঞ্জিনিয়ারিং। তাই গোটা দেশকে এক ধরনের শিল্প মডেল না নিয়ে গিয়ে অঞ্চলভিত্তিক শিল্প কাজটা তৈরি করা যেতে পারে। একটি নির্দিষ্ট অঞ্চলে একই শিল্পের কারখানা, সরবরাহকারী, প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা প্রতিষ্ঠান এবং লজিস্টিক্স পরিকাঠামো তৈরি হলে উৎপাদনশীলতা বাড়ে। এতে ছোট শিল্প বড় সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায়। ভারতের সামনে সবচেয়ে বড় বাধা কি হয়ে দাঁড়াতে পারে? সুযোগ যেমন রয়েছে, তেমনই চ্যালেঞ্জও রয়েছে। প্রথম চ্যালেঞ্জ কি? উৎপাদনশীলতা, দক্ষ শ্রমিকের ঘাটতি, লজিস্টিক্সের দক্ষতা, গবেষণা উৎপাদনে বিনিয়োগ করতে হবে। ছোট শিল্পের অর্থায়ন, বিশ্বমানের সরবরাহ ব্যবস্থা তৈরি করা, রাজ্য ও কেন্দ্রের নীতির মধ্যে সমন্বয় ঘটানো, দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতা। এই সমস্যাগুলি সমাধান না হলে শুধু বিনিয়োগের ঘোষণা দিয়ে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়া সম্ভব নয়। ভারতের জন্য কি হতে পারে নতুন মডেল? ভারতের সামনে সবচেয়ে বড় শক্তি হলো বাজার এবং মানুষ। একদিকে বিশাল অভ্যন্তরীণ বাজার, অন্যদিকে বিশ্বের অন্যতম বড় শ্রম শক্তি। এর সঙ্গে যদি প্রযুক্তি, পরিকাঠামো, দক্ষতা এবং নীতি সহায়তাকে যুক্ত করা যায়, তাহলে ভারতে একটি শক্তিশালী উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু এর জন্য শুধু কয়েকটি বড় কোম্পানিকে দেশে নিয়ে এলেই হবে না, দেশীয় শিল্পকেও আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হবে। একটি বড় শিল্পের পাশে হাজার ছোট শিল্পকে দাঁড় করাতে হবে। স্থানীয় সরবরাহকে আন্তর্জাতিক মানে উন্নতি করতে হবে এবং উৎপাদনের প্রতিটি স্তরে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। কর্মসংস্থানের নতুন দরজা। ম্যানুফ্যাকচারিং বাড়লে সবচেয়ে বড় লাভ হতে পারে কর্মসংস্থানে। একটি বড় উৎপাদন কেন্দ্র হাজার হাজার সরাসরি চাকরি তৈরি করতে পারে।
তার পাশাপাশি যেটা হতে পারে যে তৈরি হয় পরোক্ষ কর্মসংস্থান, পরিবহন, গুদাম, খাদ্য পরিষেবা, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, প্যাকেজিং, সরবরাহ ব্যবস্থা। ফলে গোটা শিল্পকেন্দ্র একটি গোটা অঞ্চলের অর্থনীতিকে বদলে দিতে পারে। এই কারণে ম্যানুফ্যাকচারিং শুধু শিল্পনীতি নয়, এটি কর্মসংস্থান নীতি, এটি আঞ্চলিক উন্নয়ন নীতি, এটি রপ্তানি নীতি, এমনকি এটি ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলেরও অংশ। যেমনটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হলে ভারতের কি লাভ হবে? প্রথমত বিনিয়োগ বাড়বে, পাশাপাশি কর্মসংস্থান বাড়বে, রপ্তানি বাড়বে, প্রযুক্তি দেশে আসবে, দেশীয় শিল্প আরও শক্তিশালী হবে, সরবরাহ ব্যবস্থা উন্নত হবে, ভারতের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব বাড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত শুধু বিশ্বের বড় বাজার নয়, বিশ্বের বড় উৎপাদন কেন্দ্র হিসেবেও পরিচিত হতে পারে। সামনে পথটা তাহলে কি? ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব করার পথে একদিনেই তৈরি হবে না, তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। প্রয়োজন কেন্দ্র ও রাজ্যের সমন্বিত নীতি, প্রয়োজন শিল্প এবং সরকারের অংশীদারিত্ব, প্রয়োজন দক্ষ মানব সম্পদ, প্রয়োজন আধুনিক পরিকাঠামো, প্রয়োজন দ্রুত লজিস্টিক্স, প্রয়োজন প্রযুক্তি, প্রয়োজন গবেষণা, প্রয়োজন এমএসএমই-কে শক্তিশালী করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের বাজারের জন্য উৎপাদনের মানসিকতা তৈরি করা। বন্ধ করো লাস্ট। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। যেমন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংবাদ শিরোনাম এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের দিকে নজর রাখতে গেলে আপনাদেরকে নজর রাখতে হবে সংবাদ শিরোনামে। ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,